তোর কারণেই ফিরে আসা। লেখিকা ছায়ালিপি। সকাল সকাল আজ সবাই অনেক ব্যস্ত হয়ে পড়েছে। তার কারণ এটাই, আজ গালিব আর তুবার বিয়ে। যার যার কাজ সে কাজ করছে। তুবা ঘুম ভেঙে মিসেস ফাতেমার ডাকে। সকাল 8:30 বাজে। তাই মিসেস ফাতেমা তুবাকে ডেকে দিল। তুবা, আম্মু আরেকটু ঘুমায় না। মিসেস ফাতেমা, শোনো মেয়ের কথা, আজ তার বিয়ে আর তিনি নাকি পড়ে পড়ে ঘুমাবেন। তুবা চোখ খুলে বলল, ঠিকই তো, আজ তো আমার বিয়ে, কত কিছু করা বাকি। তুবা উঠে পড়ল, ফ্রেশ হয়ে নিজের রুমে দিকে পা বাড়ালো। তুবা, না জানি আমার বেসামাল জামাই ঘরে কি করছে। তুবা দরজা লক করলো, কিন্তু ভেতরে থেকে কোনো আওয়াজ আসলো না। তুবা আবার নক করলো, কিন্তু দ্বিতীয়বারেও সেম কোনো রেসপন্স নেই। তুবা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো কেউ নেই। তুবা ভাবলো হয়তো জগিং করতে বেরিয়েছে, তাই নিজের কাপড় নিয়ে চলে গেল মিসেস ফাতেমার রুমে। তুবা গোসল শেষ করে নিচে গেল খাবার খেতে। বেলা 9:20 বাজে, কিন্তু এখনো গালিবের কোনো খবর নেই। তুবা অনেকে জিজ্ঞাসা করলো, তুবা ভাবি, তোমার ভাই কোথায় গেছে বলতে পারবে? চিন্তার ছাপ নিয়ে। অনি, আমি তো ঠিক জানি না, আর সকালে তো ঘুম থেকে উঠে ভাইয়াকে দেখতে পাইনি। তুবা খাবার শেষ করে দ্রুত রুমে গিয়ে গালিবের নম্বরে ফোন দিল, কিন্তু ফোন রিং হচ্ছে, গালিব ধরছে না। 4-5 বার ফোন দিল তুবা গালিবকে, কিন্তু বারবার সেম, গালিব ফোন তুলছে না। তুবা রাগ করে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। মিসেস ফাতেমা এসে বলল, কি রে মা, কি হয়েছে, এভাবে ফোনটা ফেলে দিলি কেন? তুবা, কিছু হয়নি আম্মু, এমনি ভালো লাগছে না। মিসেস ফাতেমা, বুঝেছি, মাথা ব্যথা ধরেছে। আচ্ছা তুই আর একটু রেস্ট নিয়ে নে, আমি পরে আসছি। মিসেস ফাতেমা চলে গেল। তুবা বসে আছে আর ভাবছে, কোথায় গেল আমার মিস্টার বেসামাল। সকাল 11টা বেজে গেল, কিন্তু গালিবের কোনো খবর নেই, না কেউ জানে গালিব কোথায় গিয়েছে। তার মধ্যে জেনি আসলো ব্রাইডাল মেকওভার করতে। তুবা তো কিছু বলতেও পারছে না, তাই না চাইতেও বসে পড়লো সাজতে। সাজের মাঝে মাঝে তুবা বারবার ফোন চেক করছে, আর তা দেখে জেনি জিজ্ঞাসা করলো, কি হয়েছে তুবা, কোনো প্রবলেম? আমাকে বলতে পারো। না কিছু হয়নি। তাহলে ফোনটা নিজের কাছ থেকে দূরে রাখো, এটা বিরক্ত করছে আমাকে। তুবা ফোন সাইডে রেখে দিল আর চুপচাপ চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে পড়ল। দুপুরে 1টার দিকে তুবা ব্রাইডাল মেকওভার শেষ হলো। তুবাকে বেশ সুন্দর লাগছে, কিন্তু তুবার সেই দিকে কোনো খেয়াল নেই। তুবা তাড়াতাড়ি করে ফোন চেক করলো, কিন্তু কোনো খোঁজ খবর নেই। তুবা এবার কান্না করার মতন অবস্থা। জেনি, এই কান্না করছো কেন, কি হয়েছে? তুবা জেনিকে উত্তর না দিয়ে দৌড়ে নিচে গেল, গিয়ে জিসানকে খুঁজতে লাগলো। তুবা প্রথমে মিসেস ফাতেমাকে বলল জিসান কোথায়, কিন্তু মিসেস ফাতেমা বলল সে জানে না। তারপরে অনেকে জিজ্ঞাসা করলো, দেখো এখানে কোথাও আছে হয়তো। তুবা নিলয়ের কাছে গিয়ে বলল, নীলার কাছে গিয়ে বলল, আপু জিসান ভাইয়া আর নিলয় ভাইয়া, যে কোনো একজনকে তুমি খুঁজে দাও। নীলা, কেন রে বোন, কি হয়েছে তোর, এমন করছিস কেন? তুবা, গালিবকে সকাল থেকে নেই, কেউ কিছু বলতে পারছে না, খুব টেনশন হচ্ছে। নীলা, এই যে জিসান আর তোর জিজু। তুবা দৌড়ে ওদের কাছে গেল। জিসান, মাশাআল্লাহ বুনু, তোকে অনেক সুন্দর লাগছে। তুবা, ভাইয়া উনি কোথায় বলতে পারবে? সকাল থেকে কোথাও দেখতে পাচ্ছি না। জিসান, আমি তো ঠিক জানি না বুনু, আমার ভাইয়ার সাথে লাস্ট কাল রাতে দেখা হয়েছিল, আর আমি ভাইয়াকে দেখিনি। আমি ভেবেছিলাম ভাইয়া ঘুমাচ্ছে, তাই আর মাথা ঘামাইনি। তুবা কান্না করে দেয় এমন অবস্থা। জিসান, এই বোনু, কান্না করিস না, আমি এক্ষুনি খবর নিচ্ছি ভাইয়া কোথায় আছে। জিসান অভিকে খুঁজতে লাগলো। অভি, জি ভাইয়া, ডাকছো? গালিব ভাইয়া কোথায় রে, কাল থেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অভি, ভাইয়া তো
একটু কাজে বাইরে গিয়েছে, কিন্তু এতক্ষণে তো এসে পড়ার কথা, কিন্তু এখনো আসছে না কেন সেটা বুঝতে পারছি না। নিলয় ভাবলেশীনভাবে আইসক্রিম খেতে খেতে বলল, চিন্তা করো না, তোমার জামাই হারিয়ে যায়নি, তোমার কাছে ফিরে আসবে। জিসান, জিজু তুমি 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 জানো গালিব ভাইয়া কোথায় আছে? নিলয়, আরে না, আমি জানলে তো বলেই দিতাম, গেছে হয়তো কোনো কাজে এসে পড়বে। অভি, সেটা তো সেই ভোরবেলায় ভাইয়া বেরিয়েছে, এখন এখানে 10টার মধ্যে আসার কথা, সেখানে 1টা বাজে, ভাইয়ের কোনো খবরই নেই। এইবার সবার চিন্তায় পড়ে গেল। গেল তো কোথায় গালিব? কাউকে কিছু না বলে সবাই বারবার ফোন দিচ্ছে গালিবকে, কিন্তু গালিব ফোন ধরছে না কারোর। তুবা ধপ করে একটা চেয়ারে বসে পড়ল, সবাই তুবার দিকে তাকিয়ে আছে। গালিব তুবার সামনে দাঁড়িয়ে আছে বর সেজে। তুবা কান্না করে দিল। গালিব তুবার কাছে গিয়ে বলল, হে সুইটহার্ট, কান্না করছো কেন? তুবা উঠে দাঁড়িয়ে গালিবকে মারতে শুরু করে। ফোন কেন করলো না, ধরলো না? আপনি জানেন আমার কতটা টেনশন হচ্ছিল, কতটা ভয় হচ্ছিল আপনাকে নিয়ে। গালিব, কোথায় যাব? আমি তোমাকে ছেড়ে পাগল। আমি তোমার কাছেই আছি। একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেল, আর ফোন সাইলেন্ট ছিল তাই কারোর ফোন রিসিভ করতে পারিনি। সরি সুইটহার্ট, তোমাকে টেনশন দেওয়ার জন্য। নিলয়, আর একটু হলেই তোর বউয়ের মিনি হার্ট অ্যাটাক হয়ে যেত। জিসান, ভাইয়া এটা ঠিক না, তুমি কাউকে কিছু না বলে বিয়ের দিন এভাবে কোথায় চলে গিয়েছিলে? আর একটু হলেই তো লোকজন বলাবলি শুরু করে দিত, বর বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছে। গালিব জিসানের কথা শুনে হাসতে শুরু করে দেয়। এতক্ষণে হট্টগোলে গালিবের তুবার দিকে ভালো করে খেয়ালই করা হয়নি। গালিবের চোখ যায় তুবার দিকে। গালিব তুবাকে দেখছে। তুবা বুঝতে পেরে চোখে ইশারায় বলল, বুকে ব্যথা করছে? তুবা গালিবের দুষ্টুমি বুঝতে পারে। গালিব তুবার কাছে এসে বলল, সুইটহার্ট, আমি তো তোমার রূপের ঝলসে গেছি। তুবা, আপনি তো আমার সাথে ফ্লার্ট করছেন। গালিব, তোমার কি আমাকে দেখে লজ্জা মনে হচ্ছে বউ? তুবা, আপনি লজ্জার থেকেও বেশি মিস্টার বেসামাল। গালিব, ওকে, তাহলে রেডি থাকো আজকে আমার বেসামাল সহ্য করার জন্য। গালিবের কথা শুনে তুবা লজ্জা পেয়ে গালিবের কাছ থেকে ছুটে পালিয়ে যায়। গালিব, পালিয়ে যাবে কোথায় সুইটহার্ট? রাতে তো আমার কাছেই ধরা পড়তে হবে। বিকাল 4টায় গালিব তুবার বিয়ে পড়ানো শুরু হলো। যেহেতু গালিব তুবার আগে একবার কাবিন হয়েছে, তাই সে অনুযায়ী বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানো শেষ করে কাজী সাহেব গালিব তুবার নতুন জীবনের জন্য দোয়া করলেন। কাজী সাহেব, আজ থেকে আপনারা নতুন জীবন শুরু করবেন, আপনাদের দাম্পত্য জীবনে সুখের হোক এই দোয়াই করি। গালিব, কাজী সাহেব, আগের বারের কাজীর দোয়া ঠিকভাবে করেনি, তাই বউ হারিয়ে গিয়েছিল। আপনি একটু ভালোভাবে দোয়া করে দেন, যাতে এই জীবন না পরের জীবনেও আর আমার থেকে দূরে না যায়। কাজী সহ বাকি সবাই হেসে দেয় গালিবের এই বাচ্চামি কথায়। বিয়ে শেষ করে সবাই খেতে বসে পড়ল। খেতে খেতে নিলয় বলল, তুবার একটা ধন্যবাদ প্রাপ্য। কেন জিজু? আগের বার তো তোমার জামাই আমার বিয়ের খরচে নিজের বিয়ে সেরে নিয়েছিল। ভেবেছিলাম বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর খাওয়া হলো না এই জীবনে, কিন্তু তুমি তা সম্ভব করে দেখিয়েছো। গালিব কোনো কথা বলছে না, চুপচাপ খাচ্ছে আর চোখে তুবার হাসি মুখটা দেখছে। সবাই খাওয়া শেষ করে নিল। এবার বিদায়ের পালা এলো। গালিব সবার কাছ থেকে বিদায় নিল। তুবা কান্না করছে। যদিও সে শ্বশুরবাড়ি গিয়েছে, কিন্তু তুবার তার কোনো কিছুই মনে নেই, তাই কান্না করছে। তৌহিদ খান রূপা চৌধুরীর সাথে 3টা গাড়িতে সবাইকে উঠিয়ে দিল। তুবাকে নিয়ে অনি রূপার চৌধুরীর গাড়ির দিকে যাচ্ছিল। গালিব, অনি, ওইদিকে কোথায় যাচ্ছিস তুবাকে নিয়ে? গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছি। এইদিকে আয়, আমার অন্য গাড়িতে যাব দুইজনে। অনি তুবাকে নিয়ে গালিবের গাড়ির দিকে গেল। গালিব তুবার
তুবাকে গেট খুলে দিল। তুবা গাড়িতে গিয়ে বসলো। গালিব দরজা লাগিয়ে দিয়ে অনেক সাথে কথা বলে নিজের গাড়িতে উঠে বসলো। সবাইকে বিদায় দিয়ে গাড়িটা স্টার্ট দিল। সবার গাড়ির সামনে, গালিবের গাড়ির পেছনে ছিল। গ্রামের রাস্তায় গালিব আস্তে করে গাড়ি নিয়ে যাচ্ছিল। তিনটা ছেলে বাইক নিয়ে যেতে যেতে তুবাকে বাজে একটা কথা বলে বাইক জোরে স্টার্ট দিল। গালিবের পায়ের রক্ত মাথায় উঠে যায়। তার সুইটহার্টকে বাজে কথা বলার এত বড় সাহস! গালিব গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তুবা ভয় পাচ্ছে। গালিবের রাগ সম্পর্কে ধারণা নেই, কিন্তু কাল রাতে মৌয়ের সাথে তার বিয়ের সম্পর্কে জানতে পেরেছে যে তুবার সাথে ফাজলামো করার জন্য অভি আর মৌয়ের কি হাল করেছিল। আর এদের তো চেনে না, তাহলে এদের কি হতে পারে? তুবা তাড়াতাড়ি করে জিসান আর নিলয়কে মেসেজ করে আসতে বলল। জিসান আর নিলয় দ্রুত বাইক নিয়ে বেরিয়ে পড়ল। গালিব ফুল স্পিডে গাড়ি চালিয়ে ওই বাইকারকে ধাক্কা দিল। ছেলে তিনটা পড়ে গেল। গালিব গাড়ি থামিয়ে বের হয়ে গাড়ির ডেকি থেকে হকি স্টিক বের করে অগ্নিমূর্তির মতন ছেলে তিনটার দিকে যাচ্ছে। তুবা গাড়ি থেকে নামছিল। গালিব, সুইটহার্ট, গাড়ি থেকে নামবে না, আর যদি নামো আমার থেকে খারাপ কেউ হবে না। তুবার ইচ্ছা থাকা সত্ত্বেও আর গাড়ি থেকে নামলো না। গালিব ছেলে তিনটার কাছে গিয়ে রামধোলাই দেওয়া শুরু করলো। এমনি তো পরে গিয়ে কোথাও লেগেছে তার ঠিক নেই। তার উপর গালিব কোনো কিছু না দেখেই মারা শুরু করে দিয়েছে। জিসান আর নিলয় এসে গালিবকে আটকানোর চেষ্টা করছে। দুইজন মিলেও যেন সামলাতে পারছে না। জিসান আর নিলয় টেনে হিঁচড়ে নিয়ে আসলো। গালিব যেতে যেতে তবুও বাইকের একটা লাথি মারলো। জিসান নিলয়কে বলল তাদের হাসপাতালে নিয়ে যেতে। গালিব গ্রামের শেষ সীমানা পর্যন্ত আসলো। গালিব কোনো কথা বলছে না, এক মনে ড্রাইভ করছে। তুবা ভয়ে কিছু বলছে না। গালিব, সুইটহার্ট, তুমি কি ভয় পাচ্ছ? তুবা, কই না তো, তবে এতটা মারা ঠিক হয়নি ওদের। আচ্ছা, বাবারা তো অনেক দূরে চলে গেছে, রাতও হয়ে গেছে। গালিব, আমরা তো ঢাকা যাচ্ছি না আজ। তুবা, তাহলে কোথায় যাচ্ছি? গালিব, গেলেই বুঝতে পারবে। একটা 30 মিনিটের ড্রাইভ করে গালিব গাড়ি ব্রেক করলো। তুবা, কি হলো, গাড়ি থামালেন কেন? গালিব, সুইটহার্ট, আমরা এসে পড়েছি। গালিব একটা রিবন নিয়ে তুবার চোখ বেঁধে দিল। তুবা, কি চোখ বাঁধছেন কেন আমার? সুইটহার্ট, তোমার জন্য সারপ্রাইজ আছে। গালিব তুবাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তুবা পড়ে যাওয়ার ভয়ে গালিবকে শক্ত করে ধরে আছে। একটা রিসোর্টের দরজার সামনে গিয়ে গালিব দাঁড়িয়ে বলল, এসে গেছি আমরা। তুবা, আমার চোখ খুলে দিন প্লিজ। গালিবের কোনো কথা শোনা গেল না। তুবা, শুনছেন? আমি কি চোখের বাঁধন খুলবো? তুবা কোনো একটা কিছু শব্দ পেল। তুবা রিবনের বাঁধন খুলে ফেলল। তুবা দেখে গালিবের সামনে হাঁটু গেড়ে বসে আছে একটা বড় লাল গোলাপের বুকে নিয়ে। গালিব, again welcome back to my life. তুবা গালিবের কাছে থেকে গোলাপগুলো নিল। গালিব উঠে দাঁড়ালো। তুবার পেছনে এসে তুবাকে বলল, সুইটহার্ট, এবার দরজাটা খোলো তাহলে। তুবা কেমন লাগছে? তবুও তুবা দরজা খুললো। দরজা খুলে দেখে সব অন্ধকার। গালিব লাইট জ্বালিয়ে দিল। পুরো রুমের গোলাপের পাপড়ি ছিটিয়ে আছে। তুবা মুখে খুশিতে জ্বলে উঠল। গালিব পেছন থেকে তুবাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, গালিব, সুইটহার্ট পছন্দ হয়েছে? খুব 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 পছন্দ হয়েছে। মনে হচ্ছে আমি গোলাপের রাজ্যে চলে এসেছি। গালিব তুবার কথা শুনে হাসলো। গালিব, তোমার এই খুশিটা দেখার জন্য পরে তোমাকে টেনশনে পড়তে হয়েছিল সুইটহার্ট। তুবা, মানে কি, আপনি এই বগুড়া থেকে এখানে এসেছিলেন? গালিব, এই যে রুমটা দেখছো, প্রতিটা জিনিস আমি নিজেই সাজিয়েছি আজ তোমার জন্য। তুবা,
একটা ভালো এতটা ভালোবাসেন আমায় যে আমার জন্য এতটা কষ্ট করতে গেলেন। গালিব, আমি আমি আমার সুইটারকে সব থেকে বেস্টটা দিতে চেয়েছি, তাই আজ আমি ভোরের নাটোরে এসে এই রিসর্ট বুক করে রুম সাজিয়েছি। আমরা এখন নাটোরে? সুইটহার্ট, আমরা নাটোরে। সকালে আরো সারপ্রাইজ আছে তোমার জন্য। গালিব তুবার দিকে তাকিয়ে আছে। তুবা গালিবের দিকে তাকিয়ে আছে। গালিব, তাকিয়ে আছো? তাকিয়ে কি দেখছো এভাবে? তুবা, দেখছি আমার মিস্টার বেসামালকে। এতটা কেন ভালোবাসেন আমায়? গালিব তুবার কানের কাছে এসে ফিসফিস করে বলল, গালিব, সুইটহার্ট, এই রুমের সাথে একটা বধূ সাজে। এই বধূ সাজে তোমাকে অনেক হট লাগছে। তুবা আর কান লাল হয়ে যায় গালিবের এমন লাগামহীন কথা শুনে। তুবা গালিবের দিকে তাকালো। গালিব তখন থেকে তুবার দিকে তাকিয়ে আছে। তুবা দেখলো গালিবের চোখগুলো ঠিক তুবার ঠোঁটের দিকে চেয়ে আছে। তুবার সাথে সাথে ঠোঁট উল্টে পিঠ দিয়ে ঠোঁট ঢাকলো। গালিব, সুইটহার্ট, হাত সরাও, ভিউ নষ্ট হচ্ছে। তুবা, আপনি কেন আমার ঠোঁটের দিকে এভাবে তাকিয়ে আছেন? বারে, আমার বউ, আমার বউয়ের ঠোঁট, আমি তাকাতে পারবো না? তাই বলে এভাবে তাকাবেন? তাকিয়ে আছি তাতে এই অবস্থা, একটু পরে তো পুরো শরীর আমার দখলে চলে আসবে, তখন কি করবে সুইটহার্ট? তুবা লজ্জা পেয়ে পেছন ঘুরে বলল, ছি, অসভ্য লোক, মুখে দেখছি কিছুই আটকায় না, সারাক্ষণ কি সব বলতে থাকে। গালিব মুচকি হেসে তুবার পেছনে এসে পিঠের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, গালিব, আরে আমার লজ্জাবতী, এখনই এত লজ্জা পাচ্ছ? কিছু লজ্জা বাঁচিয়ে রাখো মধ্যরাতের জন্য। তুবা লজ্জা পেয়ে নিজের হাত দিয়ে মুখ ঢেকে নেয়। গালিব তুবার নিজের দিকে এগিয়ে নিয়ে এসে তুবার কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে। গালিব, আমার মতন ভদ্র ইনোসেন্ট ছেলে কিছু না করেও যখন অসভ্য বেসামাল উপাধি পেয়েছে, তাহলে আজ না হয় প্র্যাকটিক্যাল নিয়ে সার্টিফিকেট নিয়ে নেই। তুবা, কিসের প্র্যাকটিক্যাল করবেন আপনি? গালিব, তোমার সাথে আমার প্রথম বাসরাত, সেই আগের বার হয়নি। তুবা লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। গালিব তুবার চিবুকে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে। গালিব, সুইটহার্ট, এত লজ্জা পাচ্ছ কেন? আপনি যে লাগামহীন কথা বলছেন, আমার তাতে খুব লজ্জা লাগছে আর ভয়ও লাগছে। আপনাকে আমাকে ভয় পাচ্ছ কিন্তু কেন? জানি না কেন, তবে অনেক ভয় লাগছে। তাহলে এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হলে কেন? কিন্তু আমি তো এই ভয় আজ দূর করতে চাই। গালিব, এর জন্য কি করতে হবে তাহলে? তুবা, আপনাকে একটা কিস করবো আমি। গালিব, আচ্ছা, কিস না হয় করতে দিলাম, তাহলে কি ভয় দূর হবে তোমার? গালিব, এরপরে পার্টগুলো কি হবে সেটা আপনি ভালোই জানেন, আমি আর কিছু জানি না। গালিব, সুইটহার্ট, আমাকে বেসামাল বলছো, কিন্তু নিজেই তো বেসামাল হয়ে পড়েছো দেখছি। চলো তোমার ভয় দূর করি তাহলে। তুবা গালিবের দিকে তাকিয়ে আছে। গালিব তুবার দিকে এগিয়ে এসে নিজের ঠোঁট তুবার ঠোঁটে দিকে এগিয়ে দেয়। তুবা গালিবের কাছে আসাতে চোখ বন্ধ করে নেয়। গালিব তুবার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। তুবা গালিবের ঠোঁটে স্পর্শ পেয়ে নিজে সাড়া দেয়। গালিব তুবার সাড়া পেয়ে তুবার কোমর ধরে তুবাকে আরো নিজের কাছে নিয়ে আসে। দুজনের মাঝে কোনো দূরত্ব নেই। তুবা গালিবের মাথার চুল খামচে ধরে। অনেকক্ষণ কিস করা শেষে করে দুইজনকে ছেড়ে দেয়। দুইজনে জোরে জোরে শ্বাস নিতে থাকে। গালিব, সুইটহার্ট, তুমি এত সুন্দর করে কিস করতে শিখলে কবে? তুবা গালিবের কথায় লজ্জা পেয়ে হাত দিয়ে মুখ ঢেকে নেয়। গালিব তুবাকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে আসে। তুবাকে বিছানায় শুইয়ে দিয়ে গালিব তুবার উপরে
উঠে যায়। গালিব, সুইটহার্ট, রেডি তো আমার বেসামাল ভালোবাসা সহ্য করার জন্য? তুবা কি বলবে ভেবে পাচ্ছে না। গালিব তুবার নীরবতা দেখে চুপ হয়ে যায়। তুবা, আমি রেডি আপনার বেসামাল ভালোবাসা নিজের করে নেওয়ার জন্য। গালিবের মুখে হাসি ফুটে ওঠে তুবার এইটুকু কথা শুনে। গালিব আবার তুবার ঠোঁটে নিজে দখলে নিয়ে নিল আর তুবার 2 হাত বিছানায় চেপে ধরল। গালিব ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে, সেখানে চুমু দিয়ে আবার বাইট দেওয়া শুরু করলো। তুবা গালিবের বাইটের কারণে বোমানি শব্দ বেরিয়ে আসে, যার কারণে গালিব আরো বেশি উত্তেজিত হয়ে ওঠে। গালিব গলা থেকে নেমে বুকে আসে, সেখানে কয়েকটা চুমু দিয়ে বাইট দেয়, আবার চুমু দেয়। গালিবের এমন বেসামাল ভালোবাসায় তুবা বারবার বোমানির আওয়াজ চলে আসে। তুবা নিজেও উত্তেজিত হয়ে ওঠে। গালিব তুবার দিকে তাকিয়ে বলল, সুইটহার্ট, নেক্সট ধাপে কি এগোবো? তুবা লজ্জা পাচ্ছে। গালিব নিজের প্রশ্নের উত্তর পেয়ে যায়। গালিব নেক্সট ধাপে এগিয়ে যায়। তুবা টপস খুলে অর্ধনগ্ন করে দেয়, নিজেও নিজের গা থেকে শেরওয়ানি খুলে মেঝেতে ফেলে দেয়। তুবা এমন ভাবে গালিবের দিকে তাকিয়ে আছে যেন সে গালিবকে এভাবে প্রথমবার দেখছে। জিম করে বডি হাতের মাসেলস গুলো ফুলে উঠেছে। তুবা গালিবের বডি দেখে ঢোক গিলল। তুবা লজ্জা পেয়ে মুখ ঢেকে নেয়। গালিব হাত সরিয়ে বলল, এখনো লজ্জা পাচ্ছ সুইটহার্ট? গালিব আবার তুবার নাভিতে মুখ ডুবিয়ে দেয় আর তুবার পুরো শরীরে হাত দিয়ে বিচরণ করতে থাকে। তুবা বিছানার চাদর খামচে ধরে গোঙানো শুরু করে। তুবার হার্টবিট বেড়ে যায়। গালিব পুরো শরীরে চুমু দিচ্ছে। তুবা গালিবের মাথার চুল খামচে ধরে। গালিবের হাতের স্পর্শগুলো তুবাকে আরো বেশি উত্তেজিত করে তুলছে প্রতিনিয়ত। তুবার এই অনুভূতি আগে পেলেও এটা তার কাছে নতুন, তাই সে আনন্দ পাচ্ছে। গালিব নানাভাবে তুবাকে উত্তেজিত করে তুলছে, সাথে বাইটের জায়গাগুলো নীলচে আকার ধারণ করেছে। গালিব, সুইটহার্ট, লাস্ট ধাপ, গেট রেডি। তুবা গালিব দুইজনে দুইজনকে চরম উত্তেজনায় চিৎকার দিচ্ছে। রুমের প্রতিটা জিনিস যেন আজ তাদের এই ভালোবাসার সাক্ষী। পুরো রুম তুবার আওয়াজে মেতে উঠেছে। গভীর অতলে ডুবে যাওয়া গালিব তুবার ভালোবাসার মধুর সম্পর্ক শেষ করে গালিব তুবার পাশে শুয়ে পড়ে। গালিব তুবার পাশে তাকালে তুবার লজ্জায় কমফোর্টারের নিচে ঢুকে যায়। গালিব, সুইটহার্ট, সবকিছু করে শেষ করে দিলাম, তারপরেও এত লজ্জা? গালিব উঠে 1 গ্লাস পানি এনে একটা পেইনকিলার বাড়িয়ে দিল তুবার দিকে। সুইটহার্ট, এটা খেয়ে নাও। তুবা উঠে পেইনকিলার খেয়ে নিল। গালিব তুবার কপালে চুমু খেয়ে বলল, এখন ঘুমিয়ে পড়ো, কালকে আরো একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তোমার জন্য। গালিব গ্লাস রেখে নিজে এসে শুয়ে পড়ল তুবার মাথার উপরে। তুবার মাথা উঠিয়ে নিজের হাতের উপরে রেখে দিল। গালিব, সুইটহার্ট, আর কখনো আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে ছাড়া নিঃস্ব হয়ে যাই। তুমি ছাড়া আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়। তুবা গালিবের ঠোঁটে আলতো ক্রমে চুমু দিয়ে বলল, মরণ আমাকে আপনার কাছ থেকে নিয়ে যেতে পারেনি, তাই তো আবার আপনার কাছে ফিরে এসেছি। গালিব তুবার কথা শুনে হাসল। তুবা, আমি প্রমিস করলাম আমি আপনাকে ছেড়ে কোনোদিনও কখনো কোথাও যাব না। গালিব, আই লাভ ইউ সুইটহার্ট। তুবা, আই লাভ ইউ টু হার্নি। গালিব,
এই তোমার কি স্মৃতি ফিরে এসেছে? তুবা কই না তো, একটু আগে যে হানি বললে, এটা তো তুমি আগে আমাকে ডাকতে। তুবা আমার মনে চেয়েছে বলেই তাই ডাকলাম। গালিব তুবার আবার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরলো। গালিব ঘুমিয়ে পড়ো সুইটহার্ট। দুজনে দুজনকে জড়িয়ে ঘুমিয়ে পড়লো। সকাল 6টায় তুবার ঘুম ভেঙে যায়। পাশে দেখে গালিব নেই। তুবার ধরফড়িয়ে উঠে পড়ে। একটা স্নিগ্ধ নিঃশ্বাস ছাড়লো তুবা, কারণ গালিব ফ্রেশ। ফ্লোরে বুক ডাউন দিচ্ছে। তুবা আরো একবার ক্র্যাশ খেলো গালিবকে দেখে। খালি ফর্সা শরীরে বুক ডাউন দিচ্ছে, যার জন্য শরীরে বিন্দু বিন্দু ঘাম জমছে। সেটা দেখে মনে মনে তুবা বলল, ওরে আমার হট নটি জামাইরে, কারো নজর যেন না লাগে। আরে আমি তো নিজের জামাইয়ের দিকেই নজর দিচ্ছি। তুবা নিজের চিন্তায় মনে মনে বলে নিজেই চোখ ঢাকলো। গালিব গুড মর্নিং সুইটহার্ট। তুবা ব্যাড মর্নিং। মুখ বাঁকা করে। গালিব কেন সুইটহার্ট? কালকে তো সুন্দর রাত পার করার পরেও তোমার সকালে ব্যাড মর্নিং হলো কেন? তোমার কি আরো আদর লাগবে সুইটহার্ট? তুবা সবসময় দুষ্ট বুদ্ধি কাজ করে তাই না? ঘুম থেকে উঠে দেখি আপনি নেই, টেনশন হচ্ছিল না? গালিব আচ্ছা সেই কথা বলো। তুবা দেখলো একটা বেলকনি থেকে সুন্দর সোনালী রোদের আলো আসছে। তুবার বিছানা ছেড়ে উঠে সেই দিকে যাচ্ছিল। পরনে গালিবের একটা সাদা শার্ট, যেটা হাঁটু পর্যন্ত হয়েছে। তুবা সেটা পরেই বেলকনিতে যাচ্ছিল। গালিব পেছন থেকে এসে তুবাকে ঘাড়ে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। তুবা আরে কি করছেন? আমি একটু বেলকনিতে যাচ্ছিলাম। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? গালিব যেখানে খুশি যাও। এই রিসোর্টটা তোমার জন্য 2 দিনের জন্য বুক করেছি, অনেক সময় আছে। তার আগে চলো আমার সাথে শাওয়ার নিবে। তুবা আর কিছু না বলে গালিবের সাথে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিতে নিতে তুবা মিররের সামনে গেল। তুবা এই যে মিস্টার ননসেন্স, এদিকে আসুন। গালিব তুবার কাছে এসে বলল। গালিব সুইটহার্ট বলো কি হয়েছে? তুবা নিজের গলায় হাত দিয়ে গালিবকে বলল, এই যে কালকে রাতের আপনার ইনোসেন্ট এর প্রমাণ। গালিবের বাইট দেওয়া জায়গাগুলো লালচে বর্ণ ধারণ করেছে। গালিব সেই বাইটের জায়গাগুলো চুমু দিচ্ছে। সুইটহার্ট আমি তো একটা জায়গায় লাভ শেপ বানিয়েছিলাম, সেটা কোথায় জানি ছিল। গালিব তুবার পরনে শার্ট খুলতে শুরু করলো। আরে কি করেন? বউকে আনবক্সিং করছি, আমার লজ্জা লাগছে। কে শোনে কার কথা? গালিব তুবার শরীর থেকে শার্ট খুলে ফেলে দিল। তুবার নাভির কাছে বাইট দিয়ে গালিব একটা লাভ শেপ বানিয়েছে। গালিব বাহ সুইটহার্ট, এটা তো অনেক সুন্দর কালার হয়েছে, লাল কালো হলুদ। তুবা নিজের শরীরের বেহাল দশা দেখে কি বলবে বুঝে পাচ্ছে না। তুবা মুখে থেকে অসভ্য লোকটার কথাটা বের করতে চেয়েও বের করলো না, কারণ তুবার এই কথার জন্য গালিব এগুলো ইচ্ছে করে করেছে, সেটা তুবা ভালোই বুঝতে পেরেছে। তাই এগুলো আর বলবে না চিন্তা করলো। দুইজন গোসল শেষ করে রুমে আসলো। গালিব রুমে এসে হেয়ার ড্রায়ার দিয়ে তুবার কাছে এসে তুবার চুল শুকিয়ে দিচ্ছে। তুবা আমাকে দিন, আমি নিজেই করে নিচ্ছি। গালিব রাতে তো একবারও বললে না আমাকে দিন, আমি নিজে একটু আদর করি আপনাকে। তুবা এই লোকটাকে
কথা বলাই যায় না, তার আগেই উত্তর রেডি থাকে। গালিব, কিছু বললে সুইটহার্ট? তুবা, কই না তো, কিছু বলিনি। গালিব একটা বক্স বের করে তুবাকে দিল। তুবা, এটা কি আবার? গালিব, নিজেই খুলে দেখো। তুবা বক্স খুলে দেখতে পেল একটা সাদা শাড়ি। গালিব, দাও এটা পরিয়ে দেই, তারপরে বেলকনিতে যাও। তুবা ব্লাউজ পেটিকোট পরে গালিবের কাছে এলো। গালিব শাড়ি পরাচ্ছে আর দুষ্টুমি করছে। আঁচল ঠিক করতে গিয়ে গালিব তুবার ঘাড়ে আবার কিস করা শুরু করে। প্রথমে তুবা বাধা দিচ্ছিল দেখে গালিব দুষ্টুমি করে জোর করে কিস করতে থাকে, কিন্তু পরে গালিব নিজেই উত্তেজিত হয়ে যায়। পরে তুবা নিজেও গালিবের ডাকে সাড়া দেয়। তুবা সাড়া পেয়ে গালিব আস্তে করে শাড়িটা খুলে চেয়ারে রেখে দিয়ে আবারও তুবাকে বেডে নিয়ে গেল। তুবা নিজের মধ্যে নেই যেন। তুবা গালিবকে নিজে শুইয়ে দিয়ে গালিবের উপরে উঠে গালিবকে কিস করা শুরু করে। তুবাও গালিবকে বাইট দিচ্ছে, ঠিক গালিব কাল যেভাবে তুবাকে বাইট দিয়েছে। গালিব মুচকি হেসে তুবার কানের কাছে হিসিয়ে বলল, সুইটহার্ট, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বন্ধ ঘরে জামাইকে একা পেয়ে ফায়দা নিচ্ছ কিন্তু। তুবা গালিবের কথা শুনে একটা জোরে কামড় দেয় ঘাড়ে। গালিব ব্যথায় উফ করে ওঠে। সুইটহার্ট, আমার সাথে পাঙ্গা নিচ্ছ? ওয়েট, দেখাচ্ছি মজা। গালিব তুবাকে নিচে ফেলে অনবরত বাইট দিচ্ছে। তুবা চিৎকারে পুরো রুম বাজছে। গালিব সাউন্ড কমানোর জন্য তুবার মুখে আঙুল দিল। তুবা কামড় বসিয়ে দেয়। গালিব এবার বক্সে গান বাজিয়ে দেয়, সফট মিউজিক দিয়ে। তারপরে শুরু হলো দুইজনের বেসামাল প্রেম। ভালোবাসার খেলা শেষ হলে দুইজনই হাঁপাচ্ছে। তুবা, অসভ্য লোক, যতই চেষ্টা করলাম তেমন কিছুই করবো না যাতে এই পরিস্থিতিতে আসতে হয়। তবুও ঠিক কি সুন্দর নিজের কাছে টেনে নিয়ে গেল। সুইটহার্ট, আমি কিন্তু কিছুই করিনি, দেখো না কত ইনোসেন্ট আমি। তুবা হাত জোর করে বলল, থাক, আর কোনো প্রমাণ দিতে হবে না, আমি বুঝে গেছি আপনি কতটা ইনোসেন্ট। দুজনে আবার গোসল সেরে রুমে আসলো। এসে গালিব চুল শুকাচ্ছে আর তুবা শাড়ি পরছিল। সুইটহার্ট, দাও আমি পরিয়ে দিই। থাক তুবা, থাক, আমি নিজেই পরবো, আমার আর একবারও গোসল করার ইচ্ছে নেই। তুবা নিজেই শাড়ি পরে রেডি হয়ে নিল। গালিব তুবার সাথে ম্যাচিং করে সাদা পাঞ্জাবি পরে নিল। ছেলেদের সাদা পাঞ্জাবিতে বেশ দেখায়, তবে গালিবকে একটু বেশি সুন্দর লাগছে তুবার কাছে মনে হচ্ছে। গালিব, সুইটহার্ট, তুমি কি রেডি? শার্টের হাতটা ফোল্ড করতে করতে বলল। তুবা উত্তর না পেয়ে গালিবের উপরে চেয়ে দেখে তুবা একধারে গালিবের পাশে চেয়ে আছে। গালিব তুবার কাছে গিয়ে ছোট্ট করে ঠোঁটের একটা চুমু দিয়ে দিল। গালিবের এমন অ্যাকশনে তুবা নিজের হুঁশে ফিরে এলো। গালিব, তুমি কি রেডি তো? তুবা, সে কখন রেডি হয়েছে। গালিব তুবার চোখ ধরল। তুবা, চোখ ধরলেন কেন? পড়ে যাব তো। গালিব, তোমার হানি থাকতে তোমার শরীরে একটা টোকাও কেউ দিতে পারবে না সুইটহার্ট, ট্রাস্ট মি। গালিব তুবাকে নিয়ে বেলকনিতে নিয়ে গেল। গালিব, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না সুইটহার্ট, ওকে? ওকে হানি। গালিব আস্তে করে হাত সরিয়ে নিয়ে পাশে এসে দাঁড়ালো। গালিব, এবার চোখ খুলো। তুবা আস্তে করে চোখ খুলল। চোখ খুলে তুবা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। বেলকনিটা পানির উপরে, আর একটা নদী যার দুই পার গুলো অসংখ্য লাল গোলাপের গাছ, যেগুলোতে কয়েক হাজার ফুল আছে। তুবা মুখ থেকে বেরিয়ে এলো, ওয়াও, এটাও সম্ভব? গালিব, তোমাকে বলেছিলাম না সুইটহার্ট, ভালোবাসা
দিয়ে করলে যে কোনো কিছু সম্ভব। এই যে রিসোর্টটা দেখছো না, এটা সবকিছুই কৃত্রিম। এগুলো তারা সবকিছু নিজের হাতে লাগিয়ে এত সুন্দর করে বানিয়েছে। গালিব তুবাকে নিয়ে রুমের বাইরে আসলো। কালকে রাতে তুবা এই রিসেপশনের সৌন্দর্য দেখতে পায়নি, তবে আজ এই সুন্দর দিনে এই সুন্দর জায়গা দেখে মুগ্ধ। সামনের দিকে একটা বড় পুকুর, যেখানে সারা পুকুর জুড়ে শুধু পদ্ম ফুল। রিসেপশনের নাম পদ্মবিলাস রিসর্ট। তাই তো এখানে পদ্ম ফুলের সমাহার। গালিবে এসে নৌকা চালাচ্ছে। তুবা, আরে পড়ে যাবো তো, আপনি কি পারবেন নৌকা চালাতে? গালিব, সুইটহার্ট, আমার মাতৃভূমি এটা, আর আমি এটা করতে পারবো না কেন? তুমি নাটোরের ন্যাচারাল ভিউ নাও, আর আমি আমার বইয়ের ভিউ নেই। তুবা হাত দিয়ে দুটো পদ্ম ফুল নিল। গালিব পুকুরের মাঝে এসে নৌকা থামিয়ে তুবার কিছু পিক করলো। তারপরে গালিব এসে দুইজনের সেলফি নিল। তুবা গালিবকে বলল, আজকে কিছু খাওয়াবেন নাকি আদর খেয়ে থাকতে হবে সারাদিন? সুইটহার্ট, তোমার খিদা পেয়েছে? না, আমার কোনো খিদা পায়নি, কাল থেকে তো আদরই খাচ্ছি, পেট ভরে আছে আমার। গালিব নৌকা নিয়ে নদীর পাড়ে আসলো। রুমে এসে গালিব খাবার অর্ডার দিল। ম্যানেজার জানালো 40 মিনিট লেট হবে। সুইটহার্ট, 40 মিনিটে খাবার চলে আসবে, একটু ধৈর্য ধরো, ওকে? আর না হয় আমার কাছে আসো, আমি আপাতত আদর দেই, তাহলে ক্ষুধা লাগবে না। তুবা, আদর খেয়ে পেট ভরিয়ে মানুষ আর কান্না বান্না করতো না। গালিব, পেট ভরবে না, তবে মন ভরবে। 40 মিনিটে 4টা কিস করলে সময় পার হয়ে যাবে। গালিবের দুষ্টুমির মাঝে অনি তুবাকে কল করলো। অনি, আসসালামু আলাইকুম ভাবি। তুবা, ওয়ালাইকুম আসসালাম ভাবি। কালকে রাতে কেমন কাটলো? সারপ্রাইজ কেমন ছিল? তুমি সব কিছু জানতে? না, ভাইয়া যাবার সময় বলে গিয়েছিল। আচ্ছা, এই কথা, ঠিক আছে, ব্যাপার না। অনেক কথা শেষ করে ফোন কেটে দিল। এর মধ্যে খাবার চলে আসলো। দুইজনের খাবার শেষ করে নিল। সুইটহার্ট, তোমার এখন প্ল্যান কি? আপাতত কোনো প্ল্যান নেই। কেন বলুন তো? আমার একটু ঘুম প্রয়োজন। আমার একটু মাথায় হাত বুলিয়ে দেবে? তুবা গালিবকে নিজের পায়ে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাচ্ছে। তুবা, আচ্ছা, আপনার কি খুব মাথা ব্যথা করছে? গালিব, আগে করতো না, কিন্তু 1 বছর থেকে প্রায় মাথা ব্যথা করে আমার। তুবা, ডাক্তারের কাছে গিয়েছিলেন? আরে এতটুকুর জন্য ডাক্তার লাগে না, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তুবা মাথায় হাত বোলাচ্ছে। গালিব একটু পরে ঘুমিয়ে পড়ল। তুবা গালিবকে বালিশে শুইয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। দুপুর 2টায় তুবার ঘুম ভেঙে যায়। তুবা উঠে দেখে গালিব ল্যাপটপ নিয়ে কাজ করছে। গালিব ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, সুইটহার্ট, ঘুম কেমন হলো? আপনি কখন উঠেছেন? আমাকে ডাকলেন না কেন? আমার শ্বশুরের ঘুমন্ত পরী ঘুমিয়ে থাকা অবস্থায় অনেক প্রিটি লাগে, তাই মন ডাকতে সায় দিচ্ছিল না। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার অর্ডার দিয়ে দিচ্ছি। তুবা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে খাবার চলে এসেছে। দুইজন খেতে খেতে গল্প করছে। গালিব, সুইটহার্ট, তোমার তো পরীক্ষা দেওয়া হয়নি, তা তুমি কি এবার পরীক্ষাটা দেবে? কিসের পরীক্ষা? HSC শিক্ষার্থী ছিলে কিন্তু পরীক্ষা দাওনি। পরীক্ষা তো চলে এসেছে, তাই বলছিলাম পরীক্ষাটা দিলে ভালো হতো। তুবা, কিন্তু এত অল্প সময়ে আমি সিলেবাস কি করে শেষ করব? গালিব, তোমার প্রফেসর জামাই থাকতে টেনশন কিসের তোমার, সুইটহার্ট? ওকে, তাহলে আমি তোমার পরীক্ষার জন্য সবকিছু রেডি করি। কিছুদিন পরে তুবার পরীক্ষা। পুরোদমে পড়ালেখা শুরু হয়ে গেছে। খান ম্যানশনে আসার পর থেকে গালিব মেয়েদের বলে দিয়েছে তুবা যেন কোনো কাজ না করে। যদি তুবা কোনো কাজ করে তাহলে তোমাদের কারোর চাকরি থাকবে না। কিন্তু তুবা প্রতিদিনই তৌহিদ খানের জন্য সকালের চা 1 কাপ
করে রাতে 1 কাপ, আর রাতে অফিস থেকে আসার পরে শরবত বানায় চুপি চুপি। তুবা চুপি চুপি এই কাজ দুটো করলেও গালিব কিন্তু জানে, তবে তার বাবার সেবা করছে। আর তুবা যেহেতু আব্বু মারা গেছে, তাই তুবা তৌহিদ খানকে নিজের বাবা মনে করে, তাই গালিব কিছু বলে না। প্রতিদিনের মতন তুবা কিচেনে শরবত বানাতে গিয়েছিল। গালিব রাত 9টায় আসে অফিস থেকে, আর তৌহিদ খান আসে সন্ধ্যা 7টায়। আজ গালিব তাড়াতাড়ি চলে এসে দেখে কিচেনে 2টা পা দেখা যাচ্ছে। গালিব জানে এটা কি। আজ যেহেতু ধরতে পেরেছে, তাই তুবার সাথে দুষ্টুমি করার জন্য কিচেনের দিকে গেল। সুইটহার্ট, কি করছো তুমি এখানে? তুবা গালিবের কণ্ঠ শুনে ভয়ে শেষ। তুবা মনে মনে বলল, আজ তুই শেষ। তুবা বাগ করতে চলে এসেছে, এখন তোর কি হবে? গালিব, তোমাকে বলেছিলাম না কিচেনে না আসতে। তুবা, আসলে আমার শরবত খাওয়ার ইচ্ছে হয়েছিল, অনেক গরম লাগছে তাই একটু আসলাম। গালিব, এসিতে থেকেও তোমার গরম লাগছে সুইটহার্ট? তুবা, আপনি জানতো, ফ্রেশ হয়ে আসুন, আমি আসছি। আর আপনার শরবত খেতে চাইলে বলেন, আপনাকে বানিয়ে দিচ্ছি। গালিব, আমার এগুলো কিছু লাগবে না, তাড়াতাড়ি এটা যার জন্য বানিয়েছো তাকে দিয়ে রুমে আসো, পড়তে বসতে হবে। গালিব হন হন করে উপরে চলে গেল। তুবা, উনি কি করে বুঝতে পারলেন আমি বাবার জন্য এটা বানিয়েছি? তুবা আর বেশি চিন্তা না করে তৌহিদ খানের রুমে চলে গেল। তুবা, বাবা আসবো ভেতরে? তৌহিদ খান, আয় মা, বস এখানে। তুবা শরবতটা দিয়ে বলল, বাবা। তুবা, না বাবা, বসবো না, আপনার ছেলে চলে এসেছে, আমি খাবার রেডি করতে বলি, আজ 3 জন একসাথে খাবো। তৌহিদ খান, আবরার চলে এসেছে? তৌহিদ, এই তো এইমাত্র আসলো। আচ্ছা বাবা, আমি গেলাম, আপনি শরবত খেয়ে আসেন। তুবা চলে গেল নিজের রুমে। গালিব শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। গালিব তুবাকে দেখতে পেয়ে তুবার কাছে এসে টাওয়ালটা দিয়ে বলল, মাথা মুছে দাও সুইটহার্ট। তুবা টাওয়ালটা নিয়ে মাথা মুছার চেষ্টা করলো, কিন্তু ঠিক মতো পারছে না। তুবা, জিরাফের মতন শরীর বানিয়েছে, ঠিক মতো মুছতেও পারছি না। বসে পড়ুন, আমি পাচ্ছি না মাথা মুছতে। গালিব তুবাকে 2 হাত দিয়ে উপরে তুলে নিল। তুবা, আরে আরে কি করছেন? গালিব, এখন মুছে দাও। তুবা গালিবের এমন কণ্ঠে হেসে দিয়ে মাথা মুছছে। তুবা, মাথা মোছা শেষ, এখন আমাকে নামিয়ে দিন। গালিব তুবাকে আস্তে আস্তে নিচে নিয়ে আসে গালিবের মুখের কাছে। তুবা টুস করে কিস করে দেয়। 2 মিনিট পরে নামিয়ে দিল। গালিব, এটা হচ্ছে আমার শরবত, এটা খেলে আমার সব ক্লান্তি শেষ হয়ে যায়। আপনার কত বাহানা, কখনো পেট ভরে যায়, কখনো নাকি ক্লান্তি দূর হয়ে যায়। চুমু খেলে তো কিছুই হয় না, এটা শুধুমাত্র একটা ফিলিংস সৃষ্টি করে। গালিব সুইটহার্ট, সেই ফিলিংস থেকে সবকিছু দূর হয়ে যায়। তুমি এখনো ছোট আছো, তাই বুঝবে না। তুবা, আর ঠিক কতদিন সময় লাগবে আমার এই সব বুঝতে শুনি? গালিব, আমার সাথে আছো তাই বেশি না, 2 বছর। তুমি রোম্যান্স করার প্রো হয়ে যাবে সুইটহার্ট। এখন অনেক কথা হয়েছে, চলো এখন পড়তে বসতে হবে। তুবা, এখন না, এখন খেতে চলুন, আজ সবাই একসাথে খাবো। আমি মেয়েটকে বলে দিয়েছি খাবার রেডি করতে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তুবা নিচে গিয়ে কারিমা খাতুনকে খাবার রেডি করতে বলল। 8টা বেজে গেছে। তৌহিদ খান খাবার টেবিলে চলে আসে। একটু পরে গালিবও নিচে আসলো। 3 জন খাওয়া শেষ করে তৌহিদ খান নিজের রুমে চলে গেলেন। গালিব, সুইটহার্ট, 5 মিনিট রুমে আসো, পড়তে হবে। 5 মিনিটের রুমে আসো, পড়তে হবে। সামনে তোমার পরীক্ষা আর তুমি তালবাহানা করছো। তুবা, বাবার ওষুধ দিয়ে আসছি। গালিব, আমি আব্বুকে ওষুধ দিচ্ছি, তুমি
যাও, বই রেডি করো। তুবা গালিবের কথা মতো উপরে চলে গেল। গালিব তৌহিদ খানের রুমে গিয়ে ওষুধ দিচ্ছে। তৌহিদ খান, আজ তুই এলি ওষুধ দিতে, বৌমা কোথায়? আব্বু। গালিব, আব্বু পড়তে পাঠালাম, সামনে পরীক্ষার ও তো কিছুই মনে নেই, ওর তো কিছুই মনে নেই, তাই নতুন করে সব শিখতে হচ্ছে। তৌহিদ খান, আচ্ছা ঠিক আছে, তুই যা, ওকে পড়তে বসা। গালিব চলে এলো নিজের রুমে। এসে দেখে তুবা ড্রেসিং টেবিলে বসে চোখে কাজল দিচ্ছে। সুইটহার্ট, এটা কি সাজার সময়? আমি তোমাকে পড়তে পাঠালাম আর তুমি কি না এসে সাজুগুজু শুরু করে দিয়েছো। তুবা, একটু সাজুগুজু করে পড়তে বসলে প্রফেসর জামাই যদি রাগ করে কন্ট্রোল হয়, তাই একটু সেজে নিচ্ছি। গালিব মুচকি হেসে বলল, রাগ তো কন্ট্রোল করে নিব, কিন্তু সেজে পড়তে বসলে নিজের শরীরকে কিভাবে কন্ট্রোল করবো সুইটহার্ট? জিসান অনির উপরে রাগ করে আছে, তাই রাতে না খেয়ে রুমে বসে বসে আর্ট করছে। জিসান অবসর নেওয়ার পরে কোনো কাজ নেই, তাই বাড়িতেই থাকে সবসময়, তাই মাঝে মাঝে আর্ট করে। মিসেস ফাতেমা অনিকে জিসানকে ডাকতে পাঠালো। অনি এসে দরজায় দাঁড়িয়ে আছে। জিসান দেখলো একবার, তারপর আবার নিজের কাজে মন দিল। অনি এভাবে 10 মিনিট দাঁড়িয়ে থাকলো। জিসান আর সহ্য করতে না পেরে অনিকে ডাকলো। অনি জিসানের কাছে আসলো। জিসান অনির দিকে তাকিয়ে বলল, দোষ তুমি করবে আর রাগ কে ভাঙাবে শুনি? আপনি 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 রাঙাবো, তুমি এত ঢং করো কেন? কারণ আমি আপনার ওয়ান অ্যান্ড অনলি শখের নারী, তাই। যাই বল, আমি তোমার মন গড়া কথাই বলবো না। দরজা বন্ধ করে আসি, তারপরে বোঝা যাবে। অনি দরজা বন্ধ করে আসলো জিসানের কাছে। এসে জিসানের দিকে মুখ করে কোলে বসে পড়ল। জিসান নিজের 2 হাত অনির কাঁধে রেখে বলল, দোষ করে দোষ মেনে নিতে শেখো রাঙাবো। অনি, দোষ কার সেটা পরে নির্ধারণ করবেন। অনি জিসানের ঠোঁট দখল করে নিল। 5 মিনিট কিস করার পরে ঠোঁট ছেড়ে দিয়ে বলল, সরি, ভুল আমার ছিল, এখন খেতে চলুন। সরি বলার এই টেকনিকটা আমার ভালো লেগেছে বেবি। জিসান অনিকে নিজের কাছে টেনে নিয়ে অনেক ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। অনেক ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জিসান শক্ত করে ধরে রেখেছে। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আমিও সরি রাঙাবো, দোষ যারই হোক, এভাবে সরি বলতে হলে আমি বারবার সরি বলতে রাজি আছি। অনেক ধরে অনেকক্ষণ ধরে অনি জিসান কাউকে আসতে না দেখে মিসেস ফাতেমা নিচে থেকে ডাকতে শুরু করে দিল। অনি মিসেস ফাতেমার ডাক শুনে চিল্লিয়ে বলল, আসছি আম্মু। অনি, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি নিচে আসুন, আম্মু না খেয়ে বসে আছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। গালিব সেই 3 ঘন্টা থেকে তুবাকে পড়িয়ে যাচ্ছে। তুবা আর পড়তে মন চাচ্ছে না, তাই সে দুষ্টুমি শুরু করে দেয়। গালিব পড়া বোঝাচ্ছে, তুবা না পেরে গালিবের পাশে চেয়ে আছে আর হু হু করছে। গালিব বোঝাতে বুঝতে পারে তুবার পড়ায় মন নেই। গালিব তুবার দিকে তাকানোর সাথে সাথে তুবা চোখ নামিয়ে নেয়। গালিব আবার পড়ানো শুরু করে। সেম আবার কিছুক্ষণ পরে তুবা দুষ্টুমি শুরু করে দেয়। গালিব এবার তুবাকে বলল, আমার কিছু করতে মন চাচ্ছে তোমাকে। বেডে চলুন, তারপর যা মন চাই করবেন। তাহলে তো আর কাজটা করা হবে না। তাহলে যা মন চাই করুন। মন চাচ্ছে কষে 2টা চড় মারি তোমাকে। 1 সপ্তাহ বাদে পরীক্ষা, আর উনি কিনা পুরো দুনিয়ার যত দুষ্টুমি আছে করে বেড়াচ্ছে। তুবা ভ্যা ভ্যা করে কান্না করে দিল। গালিব,
এখানে কান্না করার কি হলো? আশ্চর্য তো, আপনি আমাকে খালি খালি বকা দিচ্ছেন। সেই 3 ঘন্টা থেকে একটানা পড়ছি, একটুও ব্রেক দেননি। তো কি করবো আমি? তুবা কান্না করেই যাচ্ছে। গালিবার থাকতে না পেরে চেয়ার টেনে তুবা চেয়ার থেকে উঠে তুবার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তুবার গালে হাত দিয়ে বলল, সুইটহার্ট, আই এম সরি, আমি বুঝতে পারিনি তুমি বোর হচ্ছ। আচ্ছা, আজকের মতন ছুটি, তবে পড়তে হবে তো। তা না হলে তো পরীক্ষায় ডাব্বা মারবে, তখন লোকজন বলবে শিল্পপতি তৌহিদ খানের ছেলের বউ পরীক্ষায় ডাব্বা মেরেছে। তুয়া চোখ মুছতে মুছতে বলল, এত ভাবিয়েন না, আমি পরীক্ষায় ভালো রেজাল্টই করব, এটা ভরসা করতে পারেন। গালিব তুবার কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী বউ। তুবা, এখন তাহলে আমরা কি করব? এখন আদর করব, তারপরে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে যাব। চলুন না ছাদে যাই, অনেকদিন ছাদে যাই না। ওকে সুইটহার্ট, চলো তাহলে। দুইজনে হাতে হাত মিলিয়ে ছাদে চলে গেল। জ্যোৎস্নার আলোয় যেন তুবাকে অপরূপ সুন্দর লাগছে। কি দেখছেন এভাবে? সুইটহার্ট, আল্লাহ তাআলা তোমাকে মনে হয় নিজের হাতে তৈরি করেছে, তাই তুমি এত সুন্দর। আপনি আমাকে মন থেকে ভালোবাসেন তো, তাই আমাকে এত সুন্দর লাগছে আপনার কাছে, তাই নাকি? আব্বু বলতো আপনি যাকে মন থেকে ভালোবাসবেন সে সবসময় আপনার কাছে শ্রেষ্ঠ সুন্দর মানুষ। এই কথা বলে তুবা তার আব্বুর কথা মনে পড়ে গেল। সুইটহার্ট, তুমি সুস্থ হচ্ছ? ইয়েস। তুবা অবাক হয়ে বলল, কি বলছেন এসব? তুমি কিছুক্ষণ আগে তোমার আব্বুর বলা কথা বলছো, তোমার তো কিছু মনে নেই, তাহলে এটা কিভাবে বললে? তার মানে তোমার স্মৃতি ফিরেও আসছে। আমি অনেক খুশি। আমরা কালকে আবার ডাক্তারের কাছে যাব।